তো গাইস, ক্রিকেট চৌকাটের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো গাইস, বুঝতে পারছি না যে 2025-এ আইপিএল সিজনে কি হচ্ছে। যেই টিম কামব্যাক করছে তাদের তাদের জন্য লাক খুব ফেভার করছে, কারণ আগের ম্যাচে আমরা দেখেছি এসআরএইচ এর হয়ে খুব ভালো লাক গেছে, এবং কালকের ম্যাচে একটা অবিশ্বাস্য জয় মুম্বাই ইন্ডিয়ান্স এর জন্য। এবং যেমনটা বলেছিলাম যে মুম্বাই হয়তো তাদের কামব্যাক শুরু করতে চলেছে হায়দ্রাবাদের মতো, কিন্তু তার থেকেও বেশি কিছু অন্য লেভেলে লাক ফেভার করেছে। যেমন বলা হয় যে একটা ম্যাচে হয়তো 50% স্কিল 50% লাক অবশ্যই জরুরি, এবং এই ম্যাচে মুম্বাইয়ের 100% লাক ছিল। কামব্যাক শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য নয়, কামব্যাক কিন্তু করুণ নায়ারেরও হয়েছে। কারণ করুণ নায়ার যেই লেভেলের ম্যাচটা খেলেছে, মানে লাস্ট যেই ছেলেটা লাস্ট 2022 সালের পর আইপিএল সিজনে আজ প্রায় 3 বছর 4 বছর কোন রকম আইপিএল সিজনে বা আইপিএল টিমে তাকে দেখা যায়নি, এবং সে টুইটও করেছিল এটা নিয়ে, ডিয়ার ক্রিকেট গিভ মি ওয়ান মোর চান্স। সিরিয়াসলি ক্রিকেট দ্বিতীয়বার চান্স পেয়েছে, এবং অসাধারণ ব্যাটিং, অসাধারণ। কিন্তু কিন্তু এই জায়গায় দিল্লির ফল্ট গুলো নিয়ে কথা বলবো। যেইখানে অভিষেক পোরেল এবং করুণ নায়ার এত ভালো ব্যাটিং করা সত্ত্বেও মুম্বাইয়ের পক্ষে ম্যাচটা যেভাবে ঘুরে গেল, মানে 5 টাইম চ্যাম্পিয়নকে তোমরা যদি কামব্যাক করার এইভাবে সুযোগ দাও, কারণ দিল্লির কাছে খুব ভালো সুযোগ ছিল এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে আইপিএল থেকে ছিটকে দেওয়ার বা প্লে অফসে না যেতে দেওয়ার, মানে অনেক 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 সুযোগ ছিল, যেটা দিল্লি খুব 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 বড় ভুল করেছে। একদম মানে যদি মুম্বাই বোলার উইকেট নিয়ে নিত ওটা আলাদা ব্যাপার, কিন্তু একই ওভারে পরপর 3 বলে 3টে রান আউট, মানে অবিশ্বাস্য। এটা কি করে সম্ভব জানি না, কিন্তু মিরাক্কেল আর লাক দুটো একসাথে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে ছিল। আর আশা করি ভালো কামব্যাক হবে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য, কারণ হার্দিক পান্ডিয়া এবং পুরো মুম্বাই ইন্ডিয়ান্স চেয়েছিল যে এরম একটা কামব্যাক এবং একটা অপরচুনিটি তাদের ফেভারে আসতে। কারণ লাস্টে হার্দিক পান্ডিয়া যেভাবে ও হাত জোড়ো করে ওপরে তাকিয়ে ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে যে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য ধন্যবাদ, কারণ তারা জানে কিভাবে কামব্যাক করতে হয়। তারা 5 টাইম আইপিএল চ্যাম্পিয়ন্স, কিন্তু দিল্লির জন্য করুণ নায়ারের অবিশ্বাস্য একটা ইনিংস। 2020 থেকে হয়তো জসপ্রীত বুমরাকে এত রান কোনো ব্যাটসম্যান মারেনি। 9 বলে প্রায় 29 রান। 2020 পর জসপ্রীত বুমরাকে কোনো ব্যাটসম্যানই মারেনি। আজ প্রথমবার করুণ নায়ার, এবং আজ 18 বছরের যে রেকর্ড মুম্বাই ইন্ডিয়ান্স সেটা ধরে রাখতে পেরেছে, কারণ 200+ রানের বেশি স্কোর ডিফেন্ড করতে এসে মুম্বাই আজ পর্যন্ত 18 বছরের রেকর্ডে, 18 বছরের ইতিহাসে মুম্বাই আজ পর্যন্ত একটাও ম্যাচ হারেনি। আর সেটা কালকেও হয়তো দিল্লির কাছে অনেক বড় সুযোগ ছিল সেটা ভেঙে দেওয়ার, সেই হিস্ট্রিটাকে নতুন করে তৈরি করার, কিন্তু দিল্লি পারেনি। একদম একদম সব রকম মিরাকেল লাক সবকিছুই ফেভার করেছিল কাল মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য, কিন্তু অবিশ্বাস্য বুমরার ওই একই ওভারে পরপর 3 বলে 3টে উইকেট, ম্যাচ পুরো মুম্বাই ইন্ডিয়ান্সের খাতায়। হোপফুলি মুম্বাই আরো ভালো করবে এই সিজনে, এবং দিল্লি অলরেডি দিল্লিকে 10 ম্যাচে 4টা কি 5টায় জিতলে হয়তো কোয়ালিফাই করবে, কিন্তু মুম্বাইকে টানা 9টি ম্যাচে 7টি ম্যাচ জিতলে তারা কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। তো হতেও পারে মুম্বাই, আশা করি খুব 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 ভালো কামব্যাক করবে। আর বেস্ট অফ লাক ফর এমআই। তো ওই যে কথাই আছে না, ওয়ান্স এ লিডার অলওয়েজ বি লিডার। যেমন রোহিত শর্মা ডাগ আউটে বসেও যেভাবে হার্দিক পান্ডিয়াকে ইশারা করে যে স্পিনারকে বল দেওয়ার জন্য, আর ওর পরই কার্ণ শর্মার হাতে বল যায় এবং তৃষ্টান স্টাবের উইকেট তুলে নেয়। আর ওইখানে হয়তো সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল কালকের ম্যাচে। আর স্টাবসও খুব খুব ভয়ঙ্কর ব্যাটসম্যান, যদি খেলে যেত হয়তো ওভার থাকতেই ম্যাচটা দিল্লি অনায়াসে জিতে যেত, কিন্তু রোহিত শর্মার
একটা খুব বড় অবদান কালকের মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের পেছনে। আর আজকের ম্যাচ আছে চেন্নাই ভার্সেস লখনৌ। চেন্নাই ভার্সেস লখনৌর ম্যাচে যে কোনো নিউজ সবার আগে ক্রিকেট চৌকাটে। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ক্রিকেট চৌকাটের পাশে থাকো।